A contraction mapping, let XD be a metric space. The mapping T x to x is said to satisfy Lipschitz condition with constant alpha if d of tx comma ty less equals to alpha times d of xy holds for all xy belongs to x. এটা কিন্তু for all xy belongs to x এর জন্য হোল্ড করতে হবে, মানে সার্টেন কিছু এলিমেন্টের জন্য হোল্ড করলো বাকিগুলোর জন্য করলো না, তাহলে কিন্তু হবে না। বোঝা গেল? তো এইখানে ব্যাপারটা কি, এ একটা স্পেস এক্স, এ একটা স্পেস এক্স, সো দুটো এক্স এর মধ্যে দুটো এক্স, তো এখানে এক্স এর সাথে একটা ডি মেট্রিক আছে, মানে এক্স কমা ডি মেট্রিক স্পেস, এখানেও এক্স কমা ডি মেট্রিক স্পেস। টি হচ্ছে এক্স ডি থেকে, মানে এক্স থেকে এক্স এর ম্যাপিং। সো এখানে একটা এলিমেন্ট যদি এক্স থাকে, সো এই এলিমেন্টটার ইমেজ কোথায় চলে যাবে, এখানে টি অফ এক্স। সো একই রকম ওয়াই যে এলিমেন্টটা, তার ইমেজ কোথায় যাবে, টি অফ ওয়াই তে, টি অফ ওয়াই হয়ে যাবে তার জন্য এই tx মাইনাস টি ওয়াই এদের যে ডিস্টেন্স। তো ডিস্টেন্স এই কারণে বলছি ইউজুয়াল মেট্রিক স্পেসের জন্য, আদারওয়াইজ ডিটা যেমন বলবো, যদি ডিসক্রিট মেট্রিক স্পেস বলে তাহলে ডি ডিসক্রিট হয়ে যাবে, তাহলে ডি অফ tx কমা টি ওয়াই লেস ইকুয়ালস টু আলফা টাইম ডি অফ xy হোল্ডস ফর অল xy বিলংস টু x ইফ 0 লেস দেন আলফা লেস দেন 1, আলফা যদি খেয়াল রাখবে আলফা গ্রেটার দেন 0 লেস দেন 1, দেন দ্য ম্যাপিং টি ইজ কল্ড কন্ট্রাকশন ম্যাপিং। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই কন্ট্রাকশনের পার্টটা, ওখানে মেট্রিকের চ্যাপ্টার 1 মানে মেট্রিক প্রুফ করা, চ্যাপ্টার 2 ওপেন সেট ক্লোজ সেট ইন্টেরিয়র পয়েন্ট ড্রাইভ সেট যাবতীয় ওইগুলো ক্লোজার ভালো করে পড়া চ্যাপ্টার 2। চ্যাপ্টার 3 কমপ্লিট মেট্রিক স্পেস, সেইখানে কমপ্লিট আছে ইনকমপ্লিট আছে, সাথে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম রয়েছে। সো ওই চ্যাপ্টার 3 প্রথম 3টে চ্যাপ্টার, তার সঙ্গে কন্ট্রাকশনটা, কারণ এই কন্ট্রাকশন ম্যাপিং থেকে অ্যাপ্রক্সিমেটলি 7 to 10 মার্কস, মানে প্রায় ধরো 10 মার্কসের কাছাকাছি। এবার কখনো কখনো 12-15 হয়ে যেতে পারে, আবার 7 নাম্বারও হতে পারে, তার মানে মধ্যে কথা 7 to 15 মার্কসের আশেপাশে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আমরা পেতে পারি। সো এই জায়গাটা কিন্তু খুব ইজি জায়গা এবং স্কোর করাবে এই পার্টে, ঠিক আছে? তো এইবার আমরা চলে যাচ্ছি যে কন্ট্রাকশনের ডেফিনেশন হলো এক্সাম্পল। তো এক্সাম্পল কি, যে এক্সাম্পল 1 টি হচ্ছে কন্ট্রাকশন ইউনিক ফিক্স পয়েন্ট, মানে এই এক্সাম্পল 1টাই কি দেখতে পাবো যে টিটা কন্ট্রাকশন ম্যাপিং, ফিক্স পয়েন্ট ইউনিক আছে, বাট স্পেসটা কমপ্লিট নয়। ওকে, তাহলে এক্সটাকে কি নাম হচ্ছে, এক্স হচ্ছে ওপেন, এক্স হচ্ছে ক্লোজ 0 ওপেন 1, এই যে এক্স সেটটা হচ্ছে ক্লোজ 0 ওপেন 1, দেন এক্স ইজ নট কমপ্লিট। কারণ এক্সটা কমপ্লিট কেন নয় সেটা আমরা চ্যাপ্টার 3 তে অলরেডি বুঝেছি, যে আমরা যদি কমপ্লিট কেন নয়, আমরা যদি এই স্পেস থেকে যে কোনো কসি সিকোয়েন্স চুজ করি, তো সাপোজ আমি এখানে সাইডে লিখে দেখাচ্ছি, এই স্পেস থেকে, এই যে স্পেস থেকে আমি কসি সিকোয়েন্স নিচ্ছি। তো এক্সএন মনে করো, এক্সএন সে 1/n+1 করে দিই, 1/n+1 করে দিই। ওকে, 1/n+1। এটা কেন করলাম, এক্সএন হচ্ছে কমপ্লিট, আচ্ছা 0 তোর মধ্যে পড়ে যাবে, ক্লোজ 0 ওপেন 1, তো কে কনভার্ট করবে 1 এ, n/n+1। আচ্ছা এখানে একটা কাজ করো, এক্সেনটা আমরা চুজ করছি এরকম ভাবে, তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। এটা কেন কমপ্লিট নয়, তো এইটা কমপ্লিট না হওয়ার জন্য আমাদের কি দরকার, এমন একটা এক্সেন চাই সিকোয়েন্স, যে এক্সেন সিকোয়েন্সটা কসি হবে কিন্তু ওই স্পেসের কোনো পয়েন্টে কনভার্ট করবে না। স্পেসটা কত, এক্স হচ্ছে ক্লোজ 0 ওপেন 1, মানে এখানে কিন্তু চ্যাপ্টার 3 রেও তুমি আইডিয়া পেয়ে যাবে। তো এটা কেন কমপ্লিট নয়, যে বললাম এই স্পেস থেকে এমন একটা এক্সেনকে চুজ করব যে এক্সেনটা কসি হবে কিন্তু ওই স্পেসের কোনো পয়েন্টে কনভার্ট করবে না, তাহলে স্পেসটা কমপ্লিট হবে না। ওকে, তো আমরা এমন একটা সিকোয়েন্স চাইছি যেটা কসি সিকোয়েন্স এই স্পেস থেকে,
তো xn কে আমি চুজ করছি সে n/n+1। এটা কেন নিলাম, আগে যেটা নিচ্ছিলাম সেটা কেন বাদ দিলাম সেটা আমি একটু পরে বলছি। xn হচ্ছে n/n+1। ফার্স্ট অফ অল ফার্স্ট টার্ম কত, x1 কত, হাফ, রাইট, x1 হাফ। x2 কত, x2 হচ্ছে 2/3। x3 কত, 3/4। বলো each and every term of the sequence belongs to close 0 open 1, কারেক্ট। প্রত্যেকটা টার্ম সিকোয়েন্সের এই ক্লোজ 0 ওপেন 1 এর মধ্যে আছে, এবং তার মানে প্রত্যেকটা টার্ম কিন্তু x এ আছে, তাহলে xn টা কিন্তু বি এ সিকোয়েন্স ইন ক্যাপিটাল এক্স, xn হচ্ছে সিকোয়েন্স ইন x। ওকে, এইবার আমরা কিন্তু অলরেডি জানি এই যে সিকোয়েন্সটা আমরা নিয়েছিলাম xn হচ্ছে n/n+1, এটা কিন্তু কষি। তো এই সিকোয়েন্সটা কিন্তু কষি। এবার এই সিকোয়েন্সের যদি কনভার্জেন্সি দেখি তাহলে লিমিটটা কত হচ্ছে, লিমিট xn সেটা হয়ে যাবে 1, রাইট। xn এর লিমিটটা কত, 1। n দিয়ে উপর নিচে ডিভাইড করে দাও, তাহলে 1/1 + 1/n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সো 1/n গোস টু 0, সো লিমিট xn হচ্ছে 1। 1 এ xn টা কনভার্ট করছে, বাট 1 টা স্পেসে নেই, সো দিস ডাজ নট বিলং টু, এই 1 টা ডাজ নট বিলং টু ক্লোজ 0 ওপেন 1, এখানে নেই। তার মানে স্পেসটা কিন্তু কমপ্লিট হলো না, কারণ xn টা কিন্তু ইজিলি ভেরিফাইড, xn ইজ এ কচি সিকোয়েন্স বাট ডাজ নট কনভার্জ টু দ্য স্পেস x, সেই জন্য কিন্তু এটা কমপ্লিট নয়। এবার প্রশ্ন হচ্ছে আগে যে সিকোয়েন্সটা আমি চুজ করার চেষ্টা করছিলাম ওটাকে কেন নিলাম না। xn টাকে কি নিয়েছিলাম, xn নিয়েছিলাম 1/n+1। আচ্ছা 1/n নিলে কি সমস্যা হতো সেগুলোও বলে দিচ্ছি, কারণ তোমরা যখন সিকোয়েন্স নিয়ে প্রুফ করবে ধরো এক্সামে, তখন তুমি সাবধান হবে যে এইটা কেন নেব না। xn যদি 1/n নিতাম, xn এর ফার্স্ট টার্মটা কত, 1, ফার্স্ট টার্মটা 1, সেই 1 টা কিন্তু স্পেসে নেই, রাইট। xn এর x1 কত, x1 1 হয়ে যাচ্ছে, সো 1 টা ডাজ নট বিলং টু x, xn নেই, সেই জন্য ফার্স্ট টার্মই তো xn নেই, বাট 2 থেকে নিতে পারতাম। তাহলে এখানে কন্ডিশনে রাখতে হবে n, এখানে কন্ডিশনে দিতে হবে n গ্রেটার দেন ইকুয়াল টু 2, সেটা হয়তো দিলাম, তাহলে x2 টা হয়ে গেল হাফ, যেটা সিকোয়েন্সে আছে। বাট এই xn টা কনভার্ট করছে কত, 0 তে, 0 টা কিন্তু স্পেসে আছে, 0 টা স্পেসে আছে, তাহলে কিন্তু হলো না, দেখাতে পারলাম না। ব্যাপারটা ক্লিয়ার হলো কেন এই সিকোয়েন্সটা বাদ দিলাম। তার মানে আমাকে এমন এমন সিকোয়েন্স নিতে হবে যে সিকোয়েন্সটা কষি হচ্ছে কিন্তু ওই স্পেসে কনভার্ট করছে না। তাহলে কমপ্লিট হবে কখন, যখন ওই সিকোয়েন্সের এভরি কষি সিকোয়েন্স ওই সিকোয়েন্সের ভেতরে কনভার্জ করবে। বোঝাতে পারলাম যে ওই স্পেসের এভরি কষি সিকোয়েন্স, শব্দটা ভাবো, এভরি, কোন একটা স্পেসের এভরি কচি সিকোয়েন্স যদি ওই স্পেসেরই কোনো পয়েন্টে কনভার্জ করে তখন স্পেসটা হয়ে যায় কমপ্লিট মেট্রিক স্পেস। আর যদি ওই স্পেসেরই কোনো একটা কচি সিকোয়েন্স ওই স্পেসের কোনো পয়েন্টে কনভার্জ করলো না, তাহলে স্পেসটা কমপ্লিট হবে না। তার মানে কমপ্লিট না হওয়ার জন্য বা ইনকমপ্লিট প্রুফ করার জন্য একটা কচি সিকোয়েন্সের এক্সাম্পলই সাফিসিয়েন্ট, ওকে, ইনকমপ্লিট দেখানোর জন্য। তো এইখানে কিন্তু সেই ব্যাপারটা আমরা বুঝলাম। এইবারে এই যে, তো x ইজ নট কমপ্লিট সেটা কিন্তু এখানে জাস্ট লিখে দেওয়া হয়েছে। লেট টি x থেকে x ডিফাইন করা হয়েছে কত, tx হচ্ছে x/2, দেন mod of tx minus ty, সো এটা হাফ ইনটু mod of x minus y, তো এখানে আলফাটা কত, হাফ হয়ে গেছে, যেটা ওপেন 0 ক্লোজড 1 এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি। সো টি ইজ এ কন্ট্রাকশন, টি কন্ট্রাকশন হবে, তাহলে টিটা কন্ট্রাকশন হলো এবং টিটা এক্স স্পেসটা কমপ্লিট হলো না। ফিক্স পয়েন্টের কথা যদি বলি, ফর এক্স নট বিলংস, এক্স নট হচ্ছে ফিক্স পয়েন্ট অফ টি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স নট ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, যে 0টা কিনা স্পেসে আছে, তার মানে ফিক্স পয়েন্টটা এক্সিস্ট করছে। তাহলে আমরা প্রথম এক্সাম্পলে পেলাম ফিক্স পয়েন্ট আছে, টিটা কন্ট্রাকশন ম্যাপিং, স্পেসটা ইনকমপ্লিট। চলো এক্সাম্পল নাম্বার 2 তে মুভ করছি, এক্সাম্পল নাম্বার 2 তে মুভ করছি। এক্সাম্পল নাম্বার 2, এখানে কি এক্সাম্পল নাম্বার 2 তে দেখতে পাচ্ছি যে টি আর থেকে আর ডিফাইন বাই tx হচ্ছে 5x plus 3/2, তাহলে এখানে আমার স্পেসটাকে আর, এখানে x কিন্তু আর, এখানে x কিন্তু আর,
So here R is complete but T is not contraction. Tটা কেন contraction নয়? As mod of Tx minus Ty ক্যালকুলেট করলে আমরা দেখতে পাচ্ছি 5x plus 3/2 minus 5y plus 3/2. So ক্যালকুলেট করলে 5/2 times mod of x minus y. So left hand side এইটা তো d of tx, ty মানে এটা ইউজুয়াল মেট্রিক স্পেসের কথা বলছি। ডান দিকে কত পাচ্ছি? এটা 5/2 হয়ে গেছে। So 5/2 এটা তো গ্রেটার দ্যান 1 হয়ে গেল। So গ্রেটার দ্যান 1 কন্ট্রাকশন হতে গেলে আলফার ভ্যালুটা ওপেন 0 ক্লোজড 1 এর মধ্যে থাকতে হবে, মানে আলফাটা পজিটিভ হবে বাট লেস দেন 1, বাট 5/2 গ্রেটার দেন 1, সো টি ইজ নট কন্ট্রাকশন। ক্লিয়ার হলো? টিটা কন্ট্রাকশন হলো না সেই কারণে। আচ্ছা, নেক্সট এই যে আলফাটা 5/2 গ্রেটার দেন 1, হেন্স টি ইজ নট কন্ট্রাকশন। ইফ x বি ফিক্স পয়েন্ট, তাহলে tx ইকুয়ালস টু x করব। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x এর ভ্যালু -1 যেটা আর এক্সিস্ট করছে। সো t হ্যাজ অনলি ওয়ান ফিক্স পয়েন্ট হুইচ ইজ -1। তো তার মানে আমরা কত দেখতে পেলাম? therefore hence t is not contraction, এটা কন্ট্রাকশন হলো না, ফিক্স পয়েন্ট এক্সিস্ট করছে এন্ড স্পেসটা কমপ্লিট হয়ে গেল বিকজ r is complete। রিয়েল নাম্বার সেট কিন্তু কমপ্লিট, সেটা আমরা চ্যাপ্টার 3 তে দেখেছি। রিয়েল নাম্বার সেট কেন কমপ্লিট? তুমি রিয়েল নাম্বার থেকে যে কোনো কসি সিকোয়েন্স চুজ করো, সেই কসি সিকোয়েন্স এই স্পেসের মধ্যেই কনভার্জ করবে, মানে আর এই কনভার্জ করবে, সেই জন্য কিন্তু আরটা কমপ্লিট মেট্রিক স্পেস। একই রকম ভাবে কমপ্লেক্স নাম্বারের সেট সি, তুমি যদি সি নাও কমপ্লেক্স তাও কিন্তু হবে, মানে সি যদি নাও তাও দেখতে পাবে যে তুমি কমপ্লেক্স থেকে যে কোনো তুমি কমপ্লেক্সের যদি সিকোয়েন্স চুজ করো, সেই কমপ্লেক্সের সিকোয়েন্স কমপ্লেক্সের মধ্যেই কনভার্জ করবে, হয় রিয়েলে যাবে নাহলে কমপ্লেক্সে যাবে। আর রিয়েলটা তো কমপ্লেক্সের সাবসেট, তো তার মানে কমপ্লেক্সের মধ্যেই কনভার্জ করে গেল। তো সেই জন্য কমপ্লেক্স নাম্বারটাও কিন্তু কমপ্লিট মেট্রিক স্পেসে চলে আসবে। এক্সাম্পল নাম্বার 3, টি ইজ নট কন্ট্রাকশন, হ্যাজ এ ফিক্সড পয়েন্ট, স্পেস নট কমপ্লিট। তো এখানে টিটা কিউ থেকে কিউ, মানে এখানে স্পেসটা এক্স হচ্ছে, কিউ নেওয়া হয়েছে। তো আমরা কিন্তু এগুলো জানি, এক্স যদি কিউ নিই কিউটা কিন্তু নট কমপ্লিট। কোথায় পড়েছি আমরা? সেমিস্টার 2 তে, আই হোপ, হ্যাঁ সেমিস্টার 2 তে যখন আমাদের রিয়েল অ্যানালাইসিসের পেপার ছিল, সেইখানে রিয়েল নাম্বার সিস্টেম, সেখানে আমরা পড়েছি the set of rationals is not complete, set of rational complete নয়, বিকজ আমরা যদি যে কোনো রেশনালের সিকোয়েন্স চুজ করি বা রেশনালের সিকোয়েন্স, সে কিন্তু রেশনালের মধ্যে কনভার্জ নাও করতে পারে। যেটা ইতে কনভার্জ করে 1 + 1/n হোল পাওয়ার n, সেটা কিন্তু একটা সিকোয়েন্স অফ রেশনালস কনভার্জ টু ই হুইচ ইজ ইরেশনাল। সো কিউ কিন্তু কমপ্লিট নয়। সো তার মানে কিউ থেকে তুমি যে কোনো কসি সিকোয়েন্স যদি পিক করো, যে কোনো বললে ভুল, মানে দেয়ার এক্সিস্ট এ কসি সিকোয়েন্স ইন কিউ which does not converge to q, তার মানে কিউ কিন্তু কমপ্লিট নয়। ওকে, এবারে এখানে আমরা কি পাচ্ছি যে tx, এখানে एग्जांपल যেটা নেওয়া হয়েছে tx হচ্ছে 3x - 4, 3x - 4/2। তো এখানে mod of tx - ty করা হয়েছে 3/2 mod of x - y, তাহলে আলফা কত? 3/2 greater than 1, hence t is not contraction, এটা কন্ট্রাকশন না। এবার 3x - 4/2 কে x ধরা হলো, মানে ফিক্স পয়েন্টের জন্য। তো আমরা এটা ক্যালকুলেট করে x = 4 পেয়ে গেলাম, যেটা কি হয়ে আছে, এটা হচ্ছে ফিক্স পয়েন্ট। তার মানে আমরা এখানে কিসের एग्जांपल পেলাম? t কন্ট্রাকশন নয়, নট কন্ট্রাকশন, ফিক্স পয়েন্ট আছে আর স্পেসটা কমপ্লিটও নয়। ওকে, এবার 4 নম্বর एग्जांपल। 4 নম্বর एग्जांपल আমরা দেখতে পাচ্ছি t is contraction, x is not complete and has no fixed point। এবার ভাবো, এটা কন্ট্রাকশন হলো, x টা কমপ্লিট নয়, কোনো ফিক্স পয়েন্ট নেই। এখানে x টা কত? x হচ্ছে এটা ওপেন 0 ওপেন 1/4 দিয়ে এটা মেট্রিক স্পেস উইথ দা মেট্রিক অফ r। তো ইউজুয়াল মেট্রিক নিয়ে কথা বলা হচ্ছে, সবই কিন্তু কোনো মেট্রিক এখানে বলা নেই, ডিটা কোন মেট্রিক কিছু বলা নেই, মানে কিন্তু আমরা বুঝে নেব ইউজুয়াল মেট্রিক। আর যদি বলে দেয় তাহলে মেট্রিকটা কি, সেটা ডিসক্রিট মেট্রিক নাকি অন্য কোনো মেট্রিক, সেটা কিন্তু ডিফাইন করে দেওয়া হবে। কিছু না বললে আমরা ইউজুয়াল মেট্রিকে বুঝবো। So space with the metric of R, let t x to x be defined by tx হচ্ছে x square for all x belongs to x. Then mod of tx minus ty কত হবে? mod of x square minus y square। এই জায়গার ক্যালকুলেশনটা একটু ভালো করে খেয়াল করো। এই জায়গার ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখো, কোথায় গেল? যে mod of x square minus y square লেখা হলো কত? mod of x plus y x minus y। এবারে xy কোথায় ছিল? xy তো আমার
এক্স ওয়াইটা ওপেন জিরো, এই যে এক্স এ আছে, তার মানে এটা গ্রেটার দেন জিরো হবে, লেস দেন 1/4 হবে, রাইট? এদের সামটা কত হবে যোগ করলে? লেস দেন হাফ। তো এক্স প্লাস ওয়াই যে টার্মটা আছে, কারণ আমার তো ডি অফ এক্স ওয়াই তে যেতে হবে না, ডি অফ এক্স ওয়াই, আর ডি অফ এক্স ওয়াই মানেই তো মড অফ এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই কে রাখবো আর এক্স প্লাস ওয়াই কে আউট করবো, তো এক্স প্লাস ওয়াই লেস দেন হাফ হয়ে গেল, সো দিস ইজ লেস দেন হাফ। তো এখানে আলফাটা কত? হাফ হয়ে যাচ্ছে, আলফাটা এই যে, তো আলফাটা কত? আলফা হাফ। আলফা যদি হাফ হয়ে যায় তাহলে কি হলো? টিটা কন্ট্রাকশন হয়ে গেল। এক্স নট বি ফিক্স পয়েন্ট অফ টি, এক্স নট হচ্ছে ফিক্স পয়েন্ট, দেন টি অফ এক্স নট কত হবে? এক্স নট, তো এক্স নট এর ভ্যালু কত? আইদার জিরো আর ওয়ান। তুমি ফিল করো, বাট জিরো ওয়ান কেউ কিন্তু ওপেন জিরো ওপেন 1/4 এর মধ্যে পড়ছে না, তার মানে ফিক্স পয়েন্টের ভ্যালু পেলাম বাট স্পেসে নেই। স্পেসে নেই মানে ডাজ নট এক্সিস্ট, সোজা কথা। তার মানে এক্সিস্ট করা মানে কিন্তু স্পেসেই থাকতে হবে। তো এক্স নট এর ভ্যালু পেলাম জিরো আর ওয়ান, বাট ও কিন্তু স্পেসে নেই। সো টি হ্যাজ নো ফিক্স পয়েন্ট ইন এক্স, হেন্স এক্স ইজ অ্যান ইনকমপ্লিট মেট্রিক স্পেস। তাহলে এটা ইনকমপ্লিট হলো। এবারে এই এক্সাম্পল গুলো দিয়ে তোমার কি হেল্প হবে? তোমাকে এক্সামে কিন্তু এক্সাম্পল চাইতে পারে যে গিভেন এক্সাম্পল অফ এ ম্যাপিং which is which is contraction but not complete and has no fixed point, এরকম এক্সাম্পল চাইলো, তখন তুমি এক্সাম্পল, এরকম কিছু এক্সাম্পল যদি স্টকে রাখো, তাহলে তুমি কোনটা কন্ট্রাকশন হচ্ছে, কমপ্লিট হচ্ছে না বা ফিক্স পয়েন্ট থাকছে না, সেগুলো এক্সাম্পল কিন্তু তুমি দিতে পারবে, না হলে এক্সাম হলে ভাবতে গিয়ে টাইম চলে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট 5 নম্বর। 5 নম্বরে আমি কি দেখছি? 5 নম্বরে গিভেন এক্সাম্পল, দেখো কোশ্চেন, গিভেন এক্সাম্পল অফ দ্য অপারেটর টি। অপারেটর মানে টি যে ম্যাপিং, ম্যাপিংটাও তো একটা অপারেটর। গিভেন এক্সাম্পল, given example of the operator t for which d of tx comma ty less than d of xy for all xy belongs to x, but t is not contraction. বলছে given example of the operator, একটা অপারেটরের এক্সাম্পল দেওয়া যাক যেখানে কিনা, যেখানে d of tx comma ty less than d of xy for all xy belongs to x, but t is not contraction. তো সলিউশনটা কি? যে let x হচ্ছে ক্লোজ জিরো ক্লোজ ওপেন ওয়ান, tx থেকে x ডিফাইন বাই tx হচ্ছে x স্কয়ার বাই 2, তো tx হচ্ছে x স্কয়ার বাই 2। তো নাও ফর এনি xy বিলংস টু x, tx মাইনাস ty, এটা হবে মড অফ x স্কয়ার বাই 2 মাইনাস y স্কয়ার বাই 2, x প্লাস y বাই 2 ইনটু mod of x minus y. So since x এর ভ্যালু কোথায়, গ্রেটার ইকুয়ালস টু 0 লেস দেন 1, y এর ভ্যালু কোথায়, তাহলে এদের সাম করলে সেটা চলে যাবে লেস দেন 1। ওকে, সাম হয়ে গেল লেস দেন 1। therefore d of tx ty সেটা কত হচ্ছে? এটা তো লেস দেন x plus y by 2 লেস দেন 1, তাহলে দিস লেস দেন mod of x minus y হয়ে গেছে, বিকজ x plus y by 2 টা লেস দেন 1, তাহলে d of tx ty লেস দেন d of xy, but there is no fixed alpha, এখানে কোনো ফিক্সড আলফা নেই, such that 0 less than alpha less than 1 with d of tx ty less equals to alpha into d of xy। বোঝা গেল? And we can always choose xy in such a manner that alpha less than x plus y by 2 less than 1, তার মানে এটা এখানে d of tx ty less than d of xy হলো, বাট এই যে আমাদের আলফা চাই 0 থেকে 1 এর মধ্যে, যাতে কিনা d of tx ty less equals to alpha into এটা হয়, সেটা কিন্তু সেই আলফার এক্সিস্টেন্স পাচ্ছি না। So this is because here alpha less than 1, and we can always choose xy in such a manner that x plus y by 2 is greater than alpha less than 1. ব্যাপারটা ক্লিয়ার হলো? মানে আমরা x plus y by 2 xy এমন ভাবে স্পেস থেকে চুজ করতে পারবো যাতে x plus y by 2 টা আমার আলফার থেকে বড় হয়ে যেতে পারে, এই, এবং ওটা x plus y by 2 less than 1, hence alpha is not fixed value here
therefore t is not contraction, এটা কিন্তু contraction হলো না। ওকে, ওকে বেরিয়ে গেছে এখান থেকে না আছে ক্লাসে কি জানি। 6 তুমি শুনতে পাচ্ছ? কি শুনতে পাচ্ছ বলো দেখি, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ওকে, কিন্তু ইয়েকে আমি দেখতে পাচ্ছি না ওই জন্য। ওকে চলো, আচ্ছা এবারে কি নেক্সট 6 নম্বর, তাড়াতাড়ি হয়ে যাবে। লেট টি আর টু আর বি ডিফাইন বাই tx হচ্ছে 7x plus 9 by 5 x belongs to our solution. For any x belongs to R, we have 7x plus 9 by 5 less than R. And again, mod of tx minus ty calculate করা হচ্ছে, সেটা কত হচ্ছে 7 by 5 times mod of x minus y. Here 7 by 5 greater than 1, hence t is not contraction. এটা তার মানে contraction হলো না। আচ্ছা, তার মানে এখানে আমরা অনেক এক্সাম্পল দেখতে পেলাম, যে এক্সাম্পল গুলোতে আমরা বুঝতে পারছি যে কখনো টি কন্ট্রাকশন হচ্ছে, কখনো টি কন্ট্রাকশন হচ্ছে না, কখনো টি কমপ্লিট হচ্ছে, এক্স কমপ্লিট হচ্ছে, কখনো হচ্ছে না, কখনো ফিক্স পয়েন্ট পাচ্ছি, কখনো পাচ্ছি না, সো এরকম ভ্যারি হচ্ছে। সো কোনটা হলে কি হবে তার জন্য এবার কিছু আমাদের ফিক্স কিছু চাই, তো তার জন্য কিন্তু থিওরাম আসছে। সো how we use Banach fixed point theorem, as Banach fixed point theorem states that every contraction mapping on a complete metric space has a unique fixed point. তাহলে Banach fixed point theorem কি বললো? every contraction mapping, মানে একটা ম্যাপিং যদি কন্ট্রাকশন হয়, স্পেস যদি কমপ্লিট হয়, তাহলে তুমি ফিক্স পয়েন্ট পাবেই পাবে, সেই ফিক্স পয়েন্ট একটাই হবে, তার বেশি হবে না, ইউনিক ফিক্স পয়েন্ট। সেই জন্যই বলা হচ্ছে every contraction mapping on a complete metric space has a unique fixed point. Here we cannot apply Banach's fixed point theorem to obtain the fixed point as the limit of the iterative sequence. তো এখানে কারণ নিচে যে পার্টটা আছে সেইটা আমরা ওই ইটারেটিভ সিকোয়েন্স দিয়ে কাজটা করতে পারবো। তো সেটা দেখো, এই যে দেখা যায় নোট Banach fixed point theorem is not a necessary condition. So remember, Banach fixed point theorem is not necessary, but it is sufficient condition. So Banach fixed point theorem is not a necessary condition for obtaining fixed point. এটা কিন্তু necessary condition নয়। Banach fixed point theorem necessary condition নয়, মানে ফিক্স পয়েন্ট থাকলেই ওটাতে কন্ট্রাকশন হবেই বা স্পেসটা কমপ্লিট হবেই এমন কিন্তু কথা নয়। মানে ফিক্স পয়েন্ট যদি পাই তাহলে স্পেসটা আমার কমপ্লিট বা ম্যাপিংটা কন্ট্রাকশন তেমনটা কিন্তু বলতে পারি না। সেই জন্য কিন্তু Banach fixed point theorem is not necessary condition, নেসেসারি নয় বাট সাফিসিয়েন্ট। যদি ম্যাপিংটা কন্ট্রাকশন হয়, যদি স্পেসটা কমপ্লিট হয়, তাহলে ফিক্স পয়েন্ট থাকবেই থাকবে এবং সেটা ইউনিকলি থাকবে। So let x not be fixed point of t defined above in example 6. ওই আগে 6 নম্বর যে এক্সাম্পলটা, 6 নম্বর এক্সাম্পল মানে আগের পেজে ধরো 6 নম্বর এক্সাম্পল যেটা ছিল এই যে 6 নম্বর যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলের কথা বলছে। এইখানে ফিক্সড পয়েন্ট ধরা হচ্ছে, কারণ টিটা এই দেখো, টিটা এখানে কিন্তু কন্ট্রাকশন নয়, ইজ নট কন্ট্রাকশন। তো টিটা কন্ট্রাকশন নয় দেখতে পাচ্ছি, বাট দেখো ফিক্সড পয়েন্ট আমরা পেয়ে যাব। টিটা কোথা থেকে কোথায় ম্যাপ ছিল? টিটা ছিল 6 নম্বর এক্সাম্পলে 8 থেকে আর, তার মানে রিয়েলে পেতে হবে 8 থেকে আর। তো এবার দেখা যাক এই নোটটা। তো let x not be a fixed point of t defined above. So t of x not so t of x not is 7x not plus 9 by 5 equals to x not. তো এখান থেকে ক্যালকুলেট করে আমরা x not কে পেয়ে যাচ্ছি -9/2, যেটা আরে আছে। তার মানে রিয়েলে পেয়ে গেলাম -9/2 রিয়েল এর মেম্বার, তার মানে ফিক্স পয়েন্ট এক্সিস্ট করছে, বাট অলদো ম্যাপিংটা কিন্তু কন্ট্রাকশন নয়। সো therefore -9/2 is the fixed point of t. Also R is a complete metric space. তাহলে এখানে 8টা কমপ্লিট হলো, ম্যাপিংটা কন্ট্রাকশন হলো না, ফিক্স পয়েন্ট পেয়ে গেছি। এরপরে কোশ্চেন নাম্বার
1. If t is contraction, therefore any positive integer n, t to the power n is also contraction. So এটা কিন্তু কোশ্চেন এক্সামের জন্য প্রুফ দিতে পারে কি, যে টি যদি কন্ট্রাকশন ম্যাপিং হয়, এটা কিন্তু কোশ্চেন মানে প্রুফ দিতে পারে। তোমাকে বললো টি যদি কন্ট্রাকশন হয় তাহলে প্রমাণ করো টি স্কোয়ারও কন্ট্রাকশন হবে, কথার কথা। টি কন্ট্রাকশন হলে টি স্কোয়ারও কন্ট্রাকশন হবে। ওকে, কনভার্স কিন্তু ট্রু নাও হতে পারে। টি কন্ট্রাকশন হলে টি কিউব কন্ট্রাকশন হবে, প্রুফ করো। সো এখানে দিয়েছি কি, টি যদি কন্ট্রাকশন হয় টি টু দি পাওয়ার n কন্ট্রাকশন হবে, সোজা কথা। টি যদি কন্ট্রাকশন হয় দেন ফর এনি পজিটিভ ইন্টিজার n, এনে ভ্যালু 2 দাও 3 দাও 4 দাও, tn t to the power n is also contraction. So এটা প্রুফ করব কি করে, তো প্রুফটা দেখা যাক। যে সলিউশন, লেট t x থেকে x be contraction হবে, ভালো কথা। দেন ফর এনি x i belongs to x we have definition satisfy করবে d of tx, ty less equals to alpha times d of xy for all alpha belongs to open 0 1, বেশ ভালো কথা। এবার কি হবে, সো d of, এরপর d of t square x, t square y ক্যালকুলেট করছি। সো d of t square x মানেটা কি, d of t square x এটা মানে d of tx, কারণ t square x বেসিক্যালি কি, t square x বেসিক্যালি t of tx। ম্যাপিং এ যেমন করতাম কম্পোজিশন ম্যাপিং, f স্কয়ার বা f কম্পোজড f, যেটাকে আমরা f স্কয়ার নোটেশন দিয়েছি, t of tx এটা তার মানে, রাইট। তো d of tx, ty less equals to alpha times d of tx, ty less equals to, এবার দেখো এইটা যেহেতু টিটা যেহেতু কন্ট্রাকশন, তাহলে আমরা tx কে x ভাবে চলছি, এই ভেতরে tx টাকে x ভাবা হলো। তো যেহেতু টিটা কন্ট্রাকশন, তো সেই জন্য d of tx, ty সেটা লেস ইকুয়ালস টু হবে এটা আলফা টাইমস d of tx, ty। আবার টিটা যেহেতু কন্ট্রাকশন, d of tx, ty কি হবে, লেস ইকুয়ালস টু দিস, তো এটা লেস ইকুয়ালস টু আলফা স্কয়ার d of xy। So the above is true for n equals to 1 and 2. n equals to 1 2 এর জন্য ট্রু হলো। এবার আমরা এখানে কি করছি, ইন্ডাকশন মেথড অ্যাপ্লাই করছি যেহেতু পজিটিভ ইন্টিজার। সো the above is true for n equals to 1 and 2. Let us assume that it is true for n equals to m. তাহলে n equals to m এর জন্য ট্রু হলে কি হবে, d of t to the power mx, t to the power my less equals to alpha to the power m d of x, y, সেটা ট্রু হবে। We have to show that the above result is true for n equals to m plus 1. Then by mathematical induction, we can say that this is true for every positive integer n. তাই আমরা বলতে পারি। So এখানে d of t to the power m plus 1x, t to the power m plus 1y, so is equals to d of t to the power mx, d of t to the power my, এটা less equals to alpha times this t to the power mx। সো এইভাবে যদি আমরা সাকসেসিভ রিপিট করি তাহলে আমরা আলটিমেটলি কত পাবো, দিস ইজ লেস ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার m প্লাস 1 d of x, y বাই ডেফিনিশন অফ কন্ট্রাকশন ম্যাপিং। কন্ট্রাকশন ম্যাপিং এর ডেফিনিশন ইউজ করে আমরা এগোচ্ছি। ওকে, এবারে আমরা তাহলে এখানে পেলাম কত, আলফা টু দি পাওয়ার m প্লাস 1 এ থামলাম এখানে। আচ্ছা, তো ফাইনালি আলফাটা কোথায় ছিল, আলফাটা তো 0 থেকে 1 এ। আলফা যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, so this implies alpha to the power m plus 1 কোথায় থাকবে, এটাও 0 থেকে 1 এর মধ্যে থাকবে, for since m ন্যাচারাল নাম্বারে আছে। সো কোন নাম্বার যদি 0 থেকে 1 এ থাকে, যত পাওয়ার করব সেও তো 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। তার মানে ওখানে কিন্তু আলফা টু দি পাওয়ার m plus 1 ছিল, তার মানে ফাইনালি আমরা কি পেয়েছি, d of, ওখানে পেয়েছিলাম t to the power m plus 1 x, t to the power m plus 1 y, এটা লেস অর ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার m plus 1 d of x। ফাইনালি এই রেজাল্টে গিয়ে আমরা থেমেছি। তো এবারে এই আলফা টু দি পাওয়ার m plus 1 এটা তো লেস দেন 1, তাহলে এটা লেস ইকুয়ালস টু d of x হয়, তার মানে t to the power m plus 1 কি হলো, কন্ট্রাকশনে চলে যাচ্ছে। মানে দিস ইজ ট্রু ফর n ইকুয়ালস টু m plus 1। সো বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন উই ক্যান সে দ্যাট দিস ইজ ট্রু ফর এভরি পজিটিভ ইন্টিজার n। ওকে, so t to the power n is also contraction if t is so, হলো।